এরকম শান্তিপূর্ণ নির্বাচন যেমন আমরা দেখিনি, আমরা অতীতে স্ট্রং রুম রাজনীতি সেটাও কোনোদিন দেখিনি। স্ট্রং রুম একটিতে বসে আছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে সাখোয়ার। সেখানে বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সেখানে পুলিশের সঙ্গে বিজেপির মারপিট চলছে। আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের অনেকে প্রার্থী, তারা পরপর লাইন দিয়ে বসে আছেন। এরকম জিনিস কেন ঘটছে? স্ট্রং রুমের যে ভিডিওটা তৃণমূল প্রকাশ করেছে, কমিশন জানিয়েছে সেটা ফেক, তারপরেও কেন স্ট্রং রুম নিয়ে এই রাজনীতি? দেখুন, যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো। টিএমসি হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব। এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরও অনেক জায়গায় উঠবে। উনি ওনার সোশ্যাল মিডিয়াতে কালকে পরিষ্কার বলেছেন যে 230 হচ্ছেই তৃণমূল কংগ্রেস। না, কেন এত সোশ্যাল মিডিয়া তো বলতে হচ্ছে কেন? আগে তো উনি বলে দিতেন আমি সব কেন্দ্রে আছি, আমরা এত জিতছি। কারণ মানুষ বিশ্বাস করছে না, আমার কর্মীরাও বিশ্বাস করছে না। খালি কর্মীদের মনোবলটা 4 তারিখ অবধি ধরে রাখার জন্য এই সমস্ত করতে হচ্ছে। তথাগত রায় এক্স স্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে এই এক্সিট পোল দেখে এত লাফালাফি করার দরকার নেই। 2021 সালে এক্সিট পোল বলেছিল একরকম, ফলাফলের দিন দুপুরে ঠিক 12টা যখন বাজে, কৈলাস বিজয়বর্গীয়, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন, তিনি টাটা বাই বাই বলে কর্মীদের একলা ফেলে পালিয়ে গেছিলেন। না না, এক্সিট পোলটা মোটেই একজ্যাক্ট পোল নয়, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা সংকেত দিয়েছে, যেটা সাধারণ মানুষ চাইছিল, আমরাও আশা করছিলাম, সেই দিকে মাত্র সংকেত এটা। আর সংকেত যেদিকে ওইদিকে রেজাল্ট চায় আর কি। এই যে তথাগত রায় ইঙ্গিত দিলেন যে কেন্দ্র থেকে যারা আসেন তারা কর্মীদেরকে এখানে একা ফেলে তারপরে আবার দিল্লি পালিয়ে যান, এটা কথাটা কি ঠিক? তো দিল্লির লোকেরা দিল্লি থাকবে না কলকাতা থাকবে? এটা স্বাভাবিক আছে। তারা এখানে না ভোট লড়বে, না এখানে রাজ করবে। এখানকার লোকেরাই ভোট লড়বে, তারাই জিতবে, তারাই সরকার চালাবে, তারাই মিষ্টি খাবে। তো যারা অল ইন্ডিয়া পার্টি, তারা তো সর্বভারতীয় নেতারা এখানে আসবেই। এতে টিএমসির মতো কথাবার্তা হয়ে গেল। রিজু দত্ত নামে তৃণমূলের এক মুখপাত্র, তিনি বলেছেন যে পুলিশ, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলছি, ক্ষমতায় কিন্তু তৃণমূলই আসছে, আপনারা এত বেশি এখনই হাইপার অ্যাক্টিভিটি দেখাবেন না। দেখুন, কে কি বলছে, আর দুদিন চুপচাপ থাকুন, শুনে নিন সবার মনের কথা। কে ভয়ে বলছে, কে হতাশায় বলছে, কে একটু বেশি আনন্দে বলছে। তো এই স্টেটমেন্ট বাই চলবে, কোনো নিউজ নাই, কোনো কাজ নাই, তো মানুষ কি করবে? 2-3 দিন একটু দেখুন, অবজার্ভ করুন। আপনার নিজের কেন্দ্র অথবা এখানে আশপাশে যে কেন্দ্রগুলো রয়েছে, হুম এক second। না, এটা প্রচন্ড আওয়াজটা কাটে, জন্য এটার অডিওটাও মাঝে মাঝে ভুবনেশ্বর যাচ্ছে। আপনার নিজের কেন্দ্র বা আশপাশের কেন্দ্রগুলোতে তো গণনা কেন্দ্র বা স্ট্রং রুম নিয়ে কোনো ঝামেলা নেই। পার্টিকুলারলি আমরা দেখছি এবারের ভোটে যাবতীয় যা কিছু হচ্ছে সেটা ভবানীপুর বিধানসভাকে কেন্দ্র করে হচ্ছে মূলত। এর কারণটা কি? কারণ কি, নাক বাঁচাবার চেষ্টা। মমতা ব্যানার্জি এবারেও হারবেন, সেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এরকম। বাকি কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা সেখানে যেখানে টিএমসি গায়ের জোরে ফলস ভোট দিয়ে জিতত। কলকাতা আশপাশ, যেটা নদিয়া অবধি, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, যেগুলো টিএমসির গড়, যেগুলো প্রচুর ফলস ভোট ছিল, কেটে গেছে, যেগুলো ওরা হারছে, সেইখানেও অস্তিত্ব রাখার লড়াই ওরা লড়ছে। সেই জন্য এইসব ড্রামা হচ্ছে। দেখবেন এখানে রেজাল্টটা পুরো উল্টো হবে। এরকম শান্তিপূর্ণ নির্বাচন যেমন আমরা দেখিনি, আমরা অতীতে স্ট্রং রুম রাজনীতি সেটাও কোনোদিন দেখিনি। স্ট্রং রুম একটিতে বসে আছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে সাখোয়ার। সেখানে বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সেখানে পুলিশের সঙ্গে বিজেপির মারপিট চলছে। আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের অনেকে প্রার্থী, তারা পরপর লাইন দিয়ে বসে আছেন। এরকম জিনিস কেন ঘটছে? স্ট্রং রুমের যে ভিডিওটা তৃণমূল প্রকাশ করেছে, কমিশন জানিয়েছে সেটা ফেক, তারপরেও কেন স্ট্রং রুম নিয়ে এই রাজনীতি? দেখুন, যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো। টিএমসি হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন।
এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরও অনেক জায়গায় উঠবে। উনি ওনার সোশ্যাল মিডিয়াতে কালকে পরিষ্কার বলেছেন যে 230 হচ্ছেই তৃণমূল কংগ্রেস। না কেন এত সোশ্যাল মিডিয়া তো বলতে হচ্ছে কেন? আগে তো উনি বলে দিতেন আমি সব কেন্দ্রে আছি, আমরা এত জিতছি। কারণ মানুষ বিশ্বাস করছে না, আমার কর্মীরাও বিশ্বাস করছে না। খালি কর্মীদের মনোবলটা 4 তারিখ অবধি ধরে রাখার জন্য এই সমস্ত করতে হচ্ছে। তথাগত রায় এক্স স্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে এই এক্সিট পোল দেখে এত লাফালাফি করার দরকার নেই। 2021 সালে এক্সিট পোল বলেছিল একরকম, ফলাফলের দিন দুপুরে ঠিক 12টা যখন বাজে কৈলাস বিজয়বর্গীয়, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন, তিনি টাটা বাই বাই বলে কর্মীদের একলা ফেলে পালিয়ে গেছিলেন। না না, এক্সিট পোলটা মোটেই একজ্যাক্ট পোল নয়, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা সংকেত দিয়েছে, যেটা সাধারণ মানুষ চাইছিল, আমরাও আশা করছিলাম, সেই দিকে মাত্র সংকেত এটা। আর সংকেত যেদিকে ওইদিকে রেজাল্ট চায় আর কি। এই যে তথাগত রায় ইঙ্গিত দিলেন যে কেন্দ্র থেকে যারা আসেন তারা কর্মীদেরকে এখানে একা ফেলে তারপরে আবার দিল্লি পালিয়ে যান, এটা কথাটা কি ঠিক? তো দিল্লির লোকেরা দিল্লি থাকবে না কলকাতা থাকবে? এটা স্বাভাবিক আছে। তারা এখানে না ভোট লড়বে না এখানে রাজ করবে। এখানকার লোকেরাই ভোট লড়বে, তারাই জিতবে, তারাই সরকার চালাবে, তারাই মিষ্টি খাবে। তো যারা অল ইন্ডিয়া পার্টি তারা তো সর্বভারতীয় নেতারা এখানে আসবেই। এতে টিএমসির মতো কথাবার্তা হয়ে গেল। রিজু দত্ত নামে তৃণমূলের এক মুখপাত্র, তিনি বলেছেন যে পুলিশ, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলছি, ক্ষমতায় কিন্তু তৃণমূলই আসছে, আপনারা এত বেশি এখনই হাইপার অ্যাক্টিভিটি দেখাবেন না। দেখুন কে কি বলছে, আর দুদিন চুপচাপ থাকুন, শুনে নিন সবার মনের কথা। কে ভয়ে বলছে, কে হতাশায় বলছে, কে একটু বেশি আনন্দে বলছে। তো এই স্টেটমেন্ট বাই চলবে, কোনো নিউজ নাই, কোনো কাজ নাই, তো মানুষ কী করবে? 2-3 দিন একটু দেখুন, অবজার্ভ করুন। আপনার নিজের কেন্দ্র অথবা এখানে আশপাশে যে কেন্দ্রগুলো রয়েছে, এটা প্রচন্ড আওয়াজটা কাটে, এটা অডিওটাও মাঝে মাঝে ভুবনেশ্বর যাচ্ছে। আপনার নিজের কেন্দ্র বা আশপাশের কেন্দ্রগুলোতে তো গণনা কেন্দ্র বা স্ট্রং রুম নিয়ে কোনো ঝামেলা নেই। পার্টিকুলারলি আমরা দেখছি এবারের ভোটে যাবতীয় যা কিছু হচ্ছে সেটা ভবানীপুর বিধানসভাকে কেন্দ্র করে হচ্ছে মূলত। এর কারণটা কি? কারণ কি নাক বাঁচাবার চেষ্টা, মমতা ব্যানার্জি এবারেও হারবেন, সেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এরকম। বাকি কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা সেখানে যেখানে টিএমসি গায়ের জোরে ফলস ভোট দিয়ে জিততো। কলকাতা আশপাশ, যেটা নদিয়া অবধি, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, যেগুলো টিএমসির গড়, যেগুলো প্রচুর ফলস ভোট ছিল, কেটে গেছে, যেগুলো ওরা হারছে, সেইখানেও অস্তিত্ব রাখার লড়াই ওরা লড়ছে। সেই জন্য এইসব ড্রামা হচ্ছে। দেখবেন এখানে রেজাল্টটা পুরো উল্টো হবে। এরকম শান্তিপূর্ণ নির্বাচন যেমন আমরা দেখিনি, আমরা অতীতে স্ট্রং রুম রাজনীতি সেটাও কোনোদিন দেখিনি। স্ট্রং রুম একটিতে বসে আছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে সাখোয়ার। সেখানে বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সেখানে পুলিশের সঙ্গে বিজেপির মারপিট চলছে। আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের অনেকে প্রার্থী, তারা পরপর লাইন দিয়ে বসে আছেন। এরকম জিনিস কেন ঘটছে? স্ট্রং রুমের যে ভিডিওটা তৃণমূল প্রকাশ করেছে, কমিশন জানিয়েছে সেটা ফেক, তারপরেও কেন স্ট্রং রুম নিয়ে এই রাজনীতি? দেখুন, যতদিন টিএমসির দাপট ছিল, ওরা যা ইচ্ছা করতো, আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো। টিএমসি হারছে, এটা নিশ্চিত হয়ে গেছে। সেই জন্য সব জায়গায় নাটক, ভোটের দিন, ভোটের পরে, এবং স্ট্রং রুমের রাজনীতি। এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা।